জিন্সের সঙ্গে পরবে একটা টপ, তো তোমরা দেখে নিও। চলে আসলাম পুরো সন্ধ্যাবেলা। আর হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে তোমার কত তারিখ জানো? 31 তারিখ, মে মাসের আজকে 31 তারিখ। আর এখন বাজে তোমার 6টা। আর আমি উঠেছি অনেকক্ষণ, মানে আমার কাজ বাজ সব কমপ্লিট, স্নান দান করা হয়ে গেছে। দেখো স্নান দান কমপ্লিট, তো সমস্ত কাজ কমপ্লিট। আর আজকে একটু ঝিমঝিম 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 করে বৃষ্টি হচ্ছে। কালকে রাতে বৃষ্টি হয়েছিল অনেকটা, বাট আজকে একটু একটু করে বৃষ্টি পড়ছে। বেশি বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প করে হচ্ছে। আজকে সকাল থেকে সারাদিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখো। আর চলো বাইরের পরিবেশটা একটু দেখাবো তোমাদেরকে। দাঁড়াও, মানে বৃষ্টি পড়ছে তো, কালকে রাতে একবার বৃষ্টি হয়েছিল, অনেকটা বৃষ্টি হয়েছিল রাতে। কালকে রাতের ব্লগটা আর বড় করিনি, আমি খাওয়া দাওয়ার পরে আর বড় করিনি, কেননা ভালো লাগছিল না। আর বৃষ্টি পড়ছিল তো ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আবার ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়া শুরু হয়েছে। মন্দির দীপিকা দুজনাই দেখো ঘুমিয়ে রয়েছে, ওঠেনি। বর উঠে পড়েছে, আর আমি তো উঠেই পড়েছি অনেক। তো কি করছি না করছি সবটাই শেয়ার করব। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুকেও গিয়ে তোমরা ভিডিও দেখতে পারো আমার, ভালো লাগলে। চলো দেখাই বাইরের পরিবেশটা। বৃষ্টি পড়লে কতটা ভালো লাগে না, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়লে। আবার বেশি বৃষ্টি পড়লে কিন্তু ভালো লাগে না। দেখো হালকা পাতলা হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শর্ট ভিডিওগুলো বানাই প্রায়, মানে ফেসবুকে ভিডিওগুলো দিই যেগুলো শর্ট ভিডিও, এগুলো প্রায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাই। কত সুন্দর বৃষ্টি পড়ছে দেখেছো? দেখা যাচ্ছে না না ঠিকঠাক করে? ওই দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো? আর জামা কাপড়গুলো না আমি ওই বাথরুমের মধ্যে রেখে দিয়ে এসেছি, কেননা বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে। দেখো আমার তো আর অন্যদিকে যাচ্ছি না। দেখো এখানে মাছের জলে পুরো জল, মানে এই যে ট্যাঙ্কিটায় জল ভরে গেছে, এক গাদা কালো কালো জল হয়েছে। দিদি ওঠেনি এখনো, আমার যা এখনো ওঠেনি। ওদিকে গামলা পাতা হয়েছে, কেননা ওই বৃষ্টির জল ওইখানে পড়ে। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। দেখেছো? কি করব এখন, রান্না বসাবো। এদিকে বর এই যে ফোন দেখছে বসে বসে, ভাত ছিল ভাতটা খেয়ে দেখো যে বসে বসে ফোন দেখছে। আর আমি যাবো এখন রান্না করতে। ভাত খেয়েছে, খেয়ে এখানে দেখো কালকে মাঠ থেকে কি কি এনেছে চলো দেখাই। দেখো কত শাক, কুমড়ো শাক, এগুলো এখন বাছবো আমি। বাঙি এনেছে, কুমড়ো শাক, কলমি শাক, এগুলো চলো একটু বেছে নিই, রান্না করব। তোমার কি খালি ফোন দেখা? হ্যাঁ, ঘুম পাচ্ছে, আবার ঘুমাবে, কেবল ঘুমিয়ে এসছে তারপরে আবার ঘুমাবে। দেখো শুধু ঘুম আর ঘুম। ঘুম থেকে উঠে যে খাবার দাবার খাওয়া হয়ে গেল, খেয়ে এখন এইখানে এসছে ফোন দেখতে, বসে বসে ফোন দেখছে। আর বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর উনি ফোন দেখছে। শাকগুলো বাছবো আমি, শাক বাছবো। তা পুরো মাথাটা এলোমেলো হয়ে গেল। চিনি ভালো করে, মানে সুন্দর শাক দেখো, বাছতে হবে না। মানে এটা ভাজা করবো না তার কি করবো কোনো ঠিক নেই, মাছ তো নেই, ভাজাই করবো মনে হচ্ছে। আর এই কুমড়ো শাকগুলো সব অল্প করে বেছেছি, দেখো সবটাই বাছবো। কলমি শাকগুলো কত সুন্দর না, দেখো। আর এই একটা আমাদের বাড়ির মোরগ হয়েছে, খালি ডাকে খালি ডাকে, খুব ডাকে। এই যে কলমি শাকগুলো খুব সুন্দর, মানে টাটকা টাটকা শাক, কালকে নিয়ে এসছে মাঠ থেকে। আর কুমড়ো শাকগুলো বেছে কি রান্না করব জানি না, যাই হোক রান্না যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কি রান্না করছি।
ওদিকে সকালে বর মানে জল ঢালা ভাত ছিল রাতের, সেই ভাতটা খেয়েছিল। আর যে আগের দিন পাঙাশ মাছ রান্না করেছিলাম সেই মাছ ছিল, মাছের ঝোল, সেটা দিয়ে ভাত খেয়েছিল, মানে ওই জল ঢালা ভাতটা। আর এই যে আমি শাকগুলো সব কেটে নিলাম, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে তো তোমাদের সামনে এসেছিলাম। আর এখন এই শাকগুলো ধুয়ে নিচ্ছি, শাকগুলো ধুয়ে তারপরে এগুলো সব কুচিয়ে নেবো শাকগুলো। মানে আগে বসে বসে বাছতে কত টাইম লাগে না, তো শাকগুলো বেছে নিয়েছি, এখন সব সুন্দর করে ধুয়ে তারপরে যাব রান্না বসাতে। আর দেখো ওই হাসি পাচ্ছে আমার, কেননা ওই ক্যামেরা করে দিচ্ছিলো, ক্যামেরা করতে বসে কি নকশা করছিল সেটার জন্যই আমি হাসছিলাম বারবার করে। আর ওইদিকে গান চালিয়েছে, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, যার জন্যে গান চালিয়েছিল ঘরে, আর গান হচ্ছিল সেরকম বুঝেই বেশ একটু নাচছিল। তো ক্যামেরা করছে তো আর একটু বেশ মজা করছিল, তো সেটার জন্যই আমি হাসছিলাম, আমার হাসি পাচ্ছিল ভীষণ। তো শাক পাতাগুলো সব ধুয়ে নিয়ে তারপরে চলে আসলাম এখানে যে রান্না বসাবো। আর রান্না দেখো বসিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ভাবলাম ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর তেমন কিছু রান্নার নেই, আজকে শাক পাতাই কেটেছি, তো এটাই রান্না করব। আর সেই 31 তারিখের ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, কেননা ভিডিওটা এডিটিং করা হয়েছিল না, যার জন্য শেয়ার করাও হয়নি। তো এডিটিং না করলে তো শেয়ার করা বিশাল মুশকিল হয়ে যায়। তো চলো ভিডিওটা ফুল দেখো, তোমাদের ভালো লাগবে। রান্না করলাম দেখো, কলমি শাক ভাজা, আর এখানে কুমড়ো শাক আর আলু দিয়ে রান্না করলাম, আর আলু সিদ্ধ দিয়েছি, এটাই রান্না করেছি, আর কিছু রান্না করলাম না। আর এই যে একটু উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে মাছ, সে কালকের পাঙাশ মাছটা 2 পিস রয়েছে, বর 1 পিস খেয়েছিল, মানে জল ঢালা ভাত দিয়ে। দেখো এটাই সকালের রান্না, আর কিছু রান্নালাম না, এটা দিয়েই খেয়ে নেবো এখন। তারপরে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো। তো গাইস চলে আসলাম পুরো সন্ধ্যাবেলা, আর সারাদিনও তোমাদের সঙ্গে দেখা করিনি, আর এখন হয়েছে আমি রেডি, একটু শর্ট ভিডিও বানাবো। আর এদিকে দেখো ফল কেটেছিলাম সে কখন, অনেক কেটে রেখেছি, খাবো আমগুলো আর এই লেবুগুলো, তার খাওয়ার টাইম পাইনি, কাজ করছিলাম। কি কাজ করছিলাম তারাও দেখাই, মেশিনে বসেছিলাম, দেখাচ্ছি দাঁড়াও। এই ব্লাউজটা বানিয়েছি, এই ব্লাউজটা বানিয়েছি আমার জন্য, দেখো ভালো লাগছে। এই ব্লাউজটা বানিয়েছি আমার জন্য, অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্লাউজ বানাবো, আমার এমনি একটা আছে, আর একটা বানিয়েছি সেটা পরে দেখাবো। এটা বানিয়েছি আমি এরকম, আর আর আরেকটা বানিয়েছি দীপিকার জন্য, একটা এই যে একটা জিন্সের সঙ্গে পরবে একটা টপ, ভালো লাগছে দীপিকা? ভালো লাগছে। এটা দীপিকা, তোমার পছন্দ হলেই হচ্ছে। আরেকটা আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো এইটা আমার, আর এই পিসটা একই, মানে দীপিকার। আমার এই চুড়িদারটা বানিয়ে তারপরে একটা মানে যেটুকু কাপড় ছিল সেটুকু দিয়ে এটা বানিয়েছি, এটা আমার জন্য বানিয়েছি, বাট এখন আমি পরবো না। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলবে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো ভালো লাগছে দীপিকা? আর তোমাদের কেমন লাগছে, এই পিনটা কেমন লাগছে? আমার তো পিনটা একদম অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে। আর আমি রেডি হয়েছি, এখন একটু শর্ট ভিডিও বানাবো, অনেকদিন ধরে ভাবছি বানাবো বানাবো, বানানোই হচ্ছে না, মানে ফাঁকা করেই উঠতে পারছি না, তাই কাজগুলো করলাম। আরও কিছু বাকি রয়েছে কাজ, ঠিক আছে, সেগুলো করতে হবে। আর একটা চুড়িদার কেটে রেখেছি, সেই ঠাকুরনগর মেলার সময় কেটেছি, তো সেলাই করাই হয়নি, সেটা সেলাই করব। আর এটা এটা আমরা বেড়াতে যাব, তারপরে এটা পরবো, দীপিকাও এটা বেড়াতে গিয়ে পরবে, তাই তো দীপিকা? এটা পরবো। আর এই ব্লাউজটা কেমন হয়েছে বলো, ব্লাউজটা পরে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব অবশ্যই অবশ্যই, তো তোমরা দেখে নিও এখন। আর আজকে আমাকে কেমন লাগছে বলো, আর হলুদ শাড়ি পরে আমার সাজার কোনো মুডই নেই, মানে মুড ইচ্ছাই করে না, তো ভাবলাম কি আজকে একটু সাজি। কেমন লাগছে হলুদ শাড়ির সঙ্গে ব্লু কালারের ব্লাউজ? এই ব্লাউজটা আমাকে বর্ধমান থেকে কিনে দিয়েছিল, আর বলেছি না আমার এই শাড়িটা ভীষণ ভীষণ ভালো লাগে, নরম পুরো পাতলা, এটা দীপিকার শাড়ি না দীপিকা?